নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানাই। আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা চিকেন, আর চিকেনটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটি ছুরির সাহায্যে এটা খুব ছোট ছোট করে কেটে নেব, ঠিক এভাবে। আমি এখানে 2 পিস চিকেন নিয়েছি, আপনারা চাইলে চিকেনটা কম বেশি করে নিতেই পারেন। আর চিকেনটা কিন্তু সেদ্ধ করার সময় আমি নুন বা অন্য কিছু মশলা ইউজ করিনি। চিকেনটা আমার এভাবে টুকরো টুকরো করে কাটা হয়ে গিয়েছে। চলে যাব আমি নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, চাইলে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, দিয়ে দেব 1 চামচ লঙ্কা কুচি। এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব টুকরো করে রাখা চিকেন। চিকেনটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। চিকেনটা একটু আমি হালকা ভাজা করে নেব। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। চিকেনটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে ভেজে নেব। এবার এখানে অ্যাড করে দেব লঙ্কার আচারের তেল, এটা কিন্তু টক নয়। এবার এটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সবশেষে এখানে আমি অ্যাড করে দেব সামান্য গরম মশলা। চিকেনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এটা এবার আমি নামিয়ে নেব। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি আলু সেদ্ধ। এখানে আমি 2টো আলু সেদ্ধ নিয়েছি, আর আলুটা আমি অন্য পাত্রে সেদ্ধ করে নিয়েছি। এবার যে চিকেনটা আমি ভেজেছি সেটা আলু সেদ্ধের মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচি। এবার এখানে আমি অ্যাড করে দেব 1 থেকে 2 চামচের মতো বেসন। দিয়ে এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা খুব ভালো করে আমার হাত দিয়ে মাখানো হয়ে গিয়েছে। এবার সামান্য হাতে আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি বলের আকারে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। এভাবে আমার সবগুলো গোল করা হয়ে গিয়েছে। এবারে একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমার বানানো হয়ে গিয়েছে। চলে যাব আমি নেক্সট স্টেপে। আর কড়াইতে তেল আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার যে বলগুলো আমি বানিয়েছি সেই বলগুলো ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা একটা কড়ার মধ্যে অ্যাড করে দেব। এভাবে চিকেনের বলগুলো আমি ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা একটা করে কড়ার মধ্যে অ্যাড করে দেব। আর এগুলো আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আঁচ কমিয়ে এটা আমি ভাজতে দেব। আর এগুলো ভাজার সময় অবশ্য গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে, নাহলে এগুলো পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থাকতে পারে। এগুলো সাইড করে বাকিগুলো আমি এখানে অ্যাড করে দেব। এটা দুভাবে খাওয়া যায়। এটা স্ন্যাক্সের মতোও খাওয়া যায়, আবার এটা কারি বানিয়েও খাওয়া যায়। এটা ভীষণ ভালো খেতে। মাত্র সামান্য 2 পিস মাংস দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, না দেখলে বিশ্বাস করবেন না। এগুলো আমার সব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এগুলোও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে নেব। এগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে আপনারা কাসুন্দি সস স্যালাডের সাথে খুব সুন্দর করে পরিবেশন করতে পারেন, আবার এটা কারি বানিয়েও খেতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।